শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 7:30, আর 7:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো, তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, সকালে ভিডিওটা শুরু করার জন্য একটু পুকুর পাড়ে এসেছিলাম। পুকুর পাড়ের ভিউটা একটু নিলাম, বেশ ভালোই লাগে সকালবেলার ওয়েদারটা। আর এদিকে দেখো, ওদিকে আমি রান্নাবান্না বসিয়ে এসেছি, প্রেসারের সিটি পড়ছে, তোমরা হয়তো শুনতে পাবে। আর এদিকে ইন্দ্র হলো মামামের কাঁথাগুলো ধুয়ে নিচ্ছে। এখানে সকালে জল দিয়েছিল, জলগুলো ভরে ভরে রেখেছিলাম। আর আজকে আমাদের রান্না হবে হলো মাংস, অল্প করেই মাংস নিয়েছি। আর এখানে মামামের মাংসটাও তুলে আলাদা করে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে দেখো, আলু আর পেঁপে আর মামামের গাজর সব একসাথে ভেজে নিচ্ছি। মামামের পেঁপে আর গাজর আর 2 পিস আলু দিয়ে দেবো, আর বাকিগুলো আমাদের থেকে যাবে। আর এদিকে মামামের মাংসটাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, মানে আগে মাংসটা ভেজে নেব অল্প আদা পেঁয়াজ রসুন দিয়ে, আর তারপরে চাল আর সবজিগুলো দিয়ে দেবো। তো যাই হোক, চলো কড়াতে আমাদের মাংসটা কষাই করে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে। তো চলো, অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে। মামামের দুধটাও গরম করে নেব। মামামের খাবার হয়নি এখনও, নামিয়ে দুধটা আগে ফুটিয়ে নিলাম, এদিকে রেডি হয়নি বলে। তো যাই হোক, এদিকে দেখো মামামের মাংসটা সবজি দিয়ে একটু কষে নিচ্ছি, আর এখানে আমাদের মাংসটা কষাই হচ্ছে। তো চলো, কথা বলতে বলতে সব কিছু তো দেখানো সম্ভব না। এদিকে জল ঢেলে দিয়েছি, মাংসটা আমার কমপ্লিটও হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। তো আর মামামের খাবারের সিটি পড়ছে। আর এখনও মামাম ওঠেনি, মামাম ঘুমোচ্ছে, দেখি কখন ওঠে। তো সকালে আর কিছু শেয়ার করতে পারিনি, রান্নার ফাইনাল লুকটাও তোমাদের সাথে ওই যা একটু যখন ফুটছিল তখনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন বাজে দুপুর 12:30, আর দেখো আমি খেতে বসে গেছি। ইন্দ্র সকালে ভাত তরকারি সব নিয়ে চলে গেছে, আর দেখো তরকারিটা হাফও হয়ে গেছে, আর আমি খেতে বসে পড়েছি। আর অনেক দিন থেকে ভাবছি একটু আলমারিটা গোছাবো, কাজ করব করে আর করা আর হয় না। অনেক বাড়তি জিনিসপত্র, মানে যেগুলো কাজে লাগে না সেগুলোও জমেছিল। তো দেখো পুরো খালি করে দিয়েছি। তো এক এক করে সবই গুছিয়ে নিয়েছিলাম শেষ পর্যন্ত। আর এদিকে দেখো, এখানে সব এলোমেলোভাবে আছে। আসলে কি বলো তো, প্রত্যেক দিন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি, তো আর ঠিকঠাকভাবে গোছানো হয় না। ধরো একটা টানতে আর একটা বেরিয়ে পড়ছে, সেইগুলো আর ঠিকঠাকভাবে গোছানো হয় না। তো ভাবলাম আজকে একটু গোছাই, সময় আছে হাতে। তো চলো, দেখতে থাকো কি করি। সব কিছু তো দেখাতে পারবো না, তো গুছিয়ে গাছিয়ে আবার সবার শেষে আবার আসছি। সব কিছু যদি ভাঁজ করা গোছানো দেখাই তো তাহলে সারা দিনেও শেষ হবে না। আর এখানে দেখো, এই জায়গাটা করে মামামের জিনিসপত্রগুলো সব রাখছি। আর যেগুলো পুরানো ছিল, মানে পুরানো বলতে যেগুলো এখন গায়ে হয় না, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। অবশ্যই একটা জামাও বেশি দিন পরতেও পারে না, বেশি দিন পরাতেও পারি না। অনেক জামা শখ করে কিনেছিলাম, কিন্তু সেগুলো আর এখন পরাতে পারি না, জানোই তো, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে। তো যাই হোক, চলো, কাজ বাজ সব প্রায় গোছানো কমপ্লিট, শুধু একটা আলমারি গোছাতে গিয়ে হলো না। পুরো এই শোকেসটার এই জায়গাটাও গুছিয়ে নিলাম। মামামের জামা কাপড়গুলো হাতের সামনে পাওয়া যায় না, সব আবার কিছুদিন
টানতে ওটা টানতে ঠিক যেটাই সেটাই হয়ে যাবে। যাই হোক, পুজোর আগে একটু গুছিয়ে নিলাম। অনেক ভালো ভালো জামা পরানো যায় না, আর কি করা যাবে। এই জামাটার হলো উপরের টপটা, এটা তো পরতে দেখেছো, আচ্ছা উপরের টপটা তো পরাতেই পারি না। প্রথমে একবারই মনে হয় পরাতে পেরেছি। আর একটা জামা খুব পছন্দ করে কিনেছিলাম, কেজি কাপড়ের এই জামাটা একবারই মাত্র পরিয়েছি, আর পরাতে অনেক জামাই দিয়ে দিয়েছি। এবার খুব পছন্দের যেগুলো সেইগুলো একটু রেখে দিই স্মৃতি হিসেবে। আর কি করবো, আলমারি গোছানো মানে পুরনো স্মৃতিচারণা করা যাকে বলে এক কথায়। সেটা ভালো খারাপ দুটোই মিলিয়ে হয়, কারোর ভালো কারোর খারাপ। কিন্তু আজকের আলমারিটা গোছাতে গিয়ে আমার সাথে খারাপ স্মৃতিই চলে এসেছে, আর সেটা তো সবসময়ই আছে, তোমরা জানো। তবুও আমরা সারাক্ষণ সেটাকে মনে রাখতে চাই না, সবসময়ই তোমরা দেখেছো আমরা সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি। তবুও আজকে আলমারিটা গোছাতে গোছাতে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছিলো। মামামের কাঁথাও কমে গেছিলো, ওই জন্য ভাবলাম একটু গুছিয়ে নিই, যদি কিছু ছেঁড়া করা মানে বাদ পড়া জিনিস টিনিস বেরোয় সেগুলো দিয়ে মামামের কিছু চলে যাবে। তো দেখো এই একটা জিনিস, এটা আমাদের স্বপ্নই থেকে যাবে। এই যে চিনতে পারছো কি, সেইভাবে নতুন করে রয়েছে, সেইভাবে সেলাই করা, সেইভাবে সমস্ত কিছু, সেলাইটাও কাটা হয়। এটা হলো টপ টাইপের, টপটা এই স্বপ্নটা আমাদের স্বপ্নই থেকে যাবে, কোনোদিন স্কুলে যেতে পারলো না হেঁটে। তো যাই হোক, হাতে দ্বারে চলে আসলো, অনেকদিন থেকেই ছিল, আজকে গোছাতে গোছাতেই হাতের কাছে আসলো। এই যে জুতো, স্কুল থেকে জুতো দিয়েছিল একদম সেইভাবে নতুন, 2 জোড়া জুতো দিয়েছিল। 1 জোড়া জুতো পাশের বাড়ির একটা বাচ্চাকে দিয়ে দিয়েছি, আর 1 জোড়া আমি রেখে দিয়েছি যে আমার কাছে স্মৃতি হয়ে থাক। চলো আবার যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে রাখি, এই আলমারিতেই গুছিয়ে গুছিয়ে রাখতে হবে সারা জীবন। সব মায়েরাই চায় তার বাচ্চা হাঁটুক, বসুক, কথা বলুক, দৌড়াদৌড়ি করুক, তাকে মা বলে ডাকুক। কিন্তু আমার বাচ্চা কবে যে আমাকে মা বলে ডাকবে জানি না, সে ডাক আমি কবে শুনবো, আদৌ কোনোদিন শুনতে পাবো কি না তাও জানি না। তবুও আশায় আছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আর স্কুলের সার্টিফিকেট নেওয়ার জন্য ওকে স্কুলে ভর্তি করানো হয়েছিল একটা কাজের জন্য। তো যাই হোক, যদি সুস্থ স্বাভাবিক হতো, এতদিন ওর পড়াশুনো স্কুল এই নিয়েই আমাদের থাকতে হতো। অনেক আশা ছিল, ওকে অনেক দূর পড়াবো, অনেক চিন্তা ভাবনা ছিল ওকে নিয়ে। কিন্তু সে স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যাবে হয়তো সারা জীবন। সে স্বপ্ন আমরা কোনোদিন পূরণ করতে পারবো কি না তাও জানি না। দেখি ভগবান যদি আমাদের কোনোদিন সহায় হয় তাহলে অবশ্যই ইচ্ছাটা পূরণ করতে পারবো। তো দেখো আগে কেমন দেখেছিলে আর এখন দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি পুরো, মানে অনেক দিন ইউজ করতে করতে। তো আর মেন কথা হলো সব সময় বাড়ি থাকা হয় না, এই তাড়াহুড়ো করে বেরোচ্ছি, এখান থেকে জিনিস টেনে বের করছি, ওখান থেকে জিনিস টেনে বের করছি, এটাই হয়। তাও টুকটাক এই যা পেরেছি গুছিয়ে রেখেছি, এগুলো সব শীতের জামা কাপড়। আর এই যে দেখো এখানে মামামের মানে 2টো জামা আছে, ওইগুলো বক্সেই রেখে দিয়েছি। আর সব সময় তো পরে না, যখন অনুষ্ঠান হলো বা কোথাও একটু গেল এই পরে আর কি তখন। আর এটা হলো, এগুলো সব হলো মামামের শীতের ফুল প্যান্ট। তো ফুল প্যান্টগুলো এখানেই রেখেছি সব, এগুলো ফুল প্যান্ট, এইগুলো হয় আর কি। আর যেগুলো হয় না সেগুলো বাতিল করে দিয়েছি সব।
আর এখানে ইন্দ্রর জামা কাপড়গুলো টুকটাক যেগুলো এগুলো পরে না, এগুলো মানে সবসময় পরে না আর কি, এগুলো ওই জন্য এখানে রেখে দিয়েছি। আর যেগুলো সবসময় পরে ওগুলো রান্নাঘরে যে আমাদের শোকেসটা আছে ওখানে সবসময় পরার জামা কাপড়গুলো আছে। আর এটা তো আমার ওড়নার স্টক দেখতে পাচ্ছ, পরা হয় না, একটা দুটো বেশি ইউজ করি। আর এখানে দেখো কতগুলো মামামের কাঁথার জন্য বেরিয়ে গেছে, তো এইগুলো একটু সেলাই টেলাই করে নিতে হবে। আর এই যে বেড কভারগুলো কেটে কেটে নিলাম, ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে, সেইগুলো একটু কেটে কেটে নিলাম, যাই কিছুদিন চলবে। এখন তো আর সেলাই করার সময় নেই, বৃষ্টি হচ্ছে একটানা, একটাও কাঁথা নেই, সব ভিজে কি অবস্থা। তো আর এদিকে দেখো এই শোকেসটাও একটু গুছিয়ে নিয়েছি, উপরেরগুলো সব মামামের জামা কাপড়, সব মামামের জামা, এগুলো সব হয়, এখন হচ্ছে আপাতত। আর যেগুলো হচ্ছে না সেগুলো তো অনেক অনেক লোককে দিয়ে দিয়েছি। আর নিচে আছে দেখো মামামের জুতোগুলো ওই সাইড করে রেখে দিয়েছি। আর এই যা আছে এই টুকটাক এইগুলোই আজকে গুছিয়েছি। আবার কোনো দিন যদি দোকানে যাওয়া না হয় সেই দিন আবার কাজ করা যাবে। আর এই দেখো আমার শোকেজের এই জায়গাটা মানে দেখতে এত বাজে লাগে, তো কি করব, আজকে জামা কাপড়গুলোই গুছিয়ে নিলাম। আর এই জায়গাটা করে রেখেছি মাম্মামের হলো সোয়েটার। আর এই সোয়েটারগুলোতে একটাও হয় না, এবছর মনে হয় শীতকালে আবার সোয়েটার কিনতে হবে। তো যাই হোক, আর এগুলো হলো ফুল হাতা গেঞ্জি, ফ্রক আছে, এমনি গেঞ্জি আছে, ফুল হাতা গেঞ্জি, এগুলো সব হয়। আর এই যে বাম সাইডের যে সোয়েটারগুলো আছে না, এগুলো একটাও হয় না। এবছর দেখি কাউকে দিয়ে দেবো, কোনো বাচ্চা কাচ্চা থাকলে, সব ভালো ভালো সোয়েটার, সব নতুন নতুন সোয়েটার। মাম তো কোথাও যেতে পারে না, নোংরা 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 টোংরা ঘাটে না, ওই জন্য নোংরাও হয়নি। তো যাই হোক, আর এদিকে তো দোকানের জিনিসপত্রগুলো আছে। আর এই দেখো ঘরের অবস্থা দেখো, এখন বাজছে দুপুর 2টো, এখন এইগুলো সব পরিষ্কার করব। আর তারপরে মাম্মামকে স্নান করার দায়িত্ব আজকে আমার, স্নান করাবো, খাওয়াবো, তারপরে সব কাজ। তবুও এখনও সব কিছু গোছাতে পারবো কিনা জানি না, এই গোছানো হয়েছে, যা পেরেছি গুছিয়েছি। তো চলো, আবার পরে কত জিনিস এখনও আছে তো যাই হোক, চলো কাজ বাজ সেরে নিই। তো চলো কাজ বাজ সেরে নিই।